আপনার মেয়ে বিবাহের বয়স হয়েছে, আপনি তাকে বিবাহ শাদী দিবেন, বিভিন্ন দিক থেকে খোঁজ খবর আসছে। এমন সময় একটা ছেলের পক্ষ থেকে আপনার কাছে খোঁজ খবর আসার পরে আপনি ছেলের নানামুখী খোঁজ খবর নিলেন, নিয়ে যেই কোনো কারণে হোক ছেলেকে আপনার উপযুক্ত মনে হচ্ছে না, চাকরি বাকরি হোক অথবা আত্মীয়তার ব্যাপার স্যাপার হোক অথবা ছেলের ব্যক্তিগত গঠনাকৃতির ব্যাপার হোক, যেই কোনো কারণে হোক আপনাকে ছেলেকে মনোভূত হচ্ছে না, অথচ আপনি কিন্তু খোঁজখবর নিয়েছেন। এখন যেই লোক মধ্যস্থতাকারী তিনি আপনার কাছে বলল, খবর একটা যে দিলাম, কি অবস্থা, কিছু তো জানালেন না। মেয়ের বাবা বলতেছে, মেয়ে তো আরেকটু লেখাপড়া করবে, সামনে তার পরীক্ষা আছে, আমার ঘর দরজার কিছু কাজ বাকি আছে, আমার হালকা কিছু ঋণ টিন আছে, এইগুলো কিছু ছোটখাটো করে এরপরে চিন্তা করব, আপাতত চিন্তা করতেছি না, এরকম বলে কিনা? এই বলার উদ্দেশ্য কি? আসলে এই সময়ে বিয়ে দেওয়ার নিয়ত নাই, নাকি এর কাছে বিয়ে দিয়ে নিয়ত নাই? এখন সরাসরি বিয়ে দিবে না বলছে, নাকি কৌশল খাটাইছে? কৌশল খাটাইছে। আল্লাহর জিকির থেকে মুখ ফেরার জন্য কেউ কেউ সরাসরি প্রত্যাখ্যান করে, কেউ কেউ কৌশল করে। সরাসরি হোক আর কৌশলে হোক, যেই আল্লাহর বিধানের সাথে এমন করবে তার জীবনটা জাহান্নামের টুকরা ছাড়া আর কিচ্ছু হবে না। চট্টগ্রামের একটা কলেজের অধ্যাপক ছিলেন, তিনি বললেন যে আমি আমার বেয়াইকে একদিন বললাম, বেয়াই সাহেব চলেন চট্টগ্রাম অমুকের তাফসিরুল কোরআন মাহফিলে যাব, বিকেলে যদি ফ্রি থাকেন। বেয়াই বলতেছে, বিকেলে আমি ফ্রি আছি, যাওয়ার মতো আমার সময় আছে। আপনি যার কথা বলছেন তার তাফসির শোনার পরে মনটা বিগলিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, জীবনকে পরিবর্তন করার মতো অনেক কিছু সেই তাফসির থেকে পাওয়া যায়, তবে আমি তাফসিরে যাব না, তবে তাফসিরে আমি যাব না। কেন যাবেন না? বলছে তিনি কোরআন এবং হাদিস দিয়ে এমন ভাবে বুঝায়, ওনার আলোচনা শোনার পরে আমি এখন যেই রাস্তায় চলছি আমার রাস্তা পাল্টানো লাগবে, এই জন্য আমি শুনতে রাজি না। এটা অধ্যাপক মফিজ সাহেব তার বেয়াইয়ের কথা বললেও আমাদের সমাজে কিন্তু এই বেয়াই মার্কা চরিত্রের লোক একেবারে কম নয়, অনেক লোক। আবার তারা জীবনে শান্তিও চায়, যখন একটা কাজে যায়, সরকারি কাজে যায়, আইডি কার্ড একটা ঠিক করার জন্য 2 মাস 3 মাস 6 মাস 1 বছর যখন ঘোরাঘুরি করে, যখন কোনোভাবে তার ঠিক ঠিকানা হয় না, বলছে দেশটা একেবারে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট কি কারণে হয়েছে, ধ্বংস কি কারণে হয়েছে, এটা উনি মাথায় ঢুকাইতে চায় না। কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি রাতে যেই সময়টুকু ঘুমায় আল্লাহ তাআলা তার ঘুমের সময়টাও সওয়াব হিসাবে লিখে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ এবং নেক বান্দাদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী যেই লোক এই মুহূর্তে রাতের 8:45 বৈধভাবে সওয়াবের আশায় ব্যবসা করছে, আল্লাহ তাআলা এই মুহূর্ত তাকে সওয়াব দিচ্ছেন শুধু ব্যবসার কারণে। যেই লোক এশার নামাজ পড়ে অলরেডি ঘুমিয়ে গিয়েছে, নিয়মিতই ফজর পড়ে, আগামী ফজর পড়ারও তার ইচ্ছা আছে, এই মুহূর্তে ঘুমন্ত অবস্থা আল্লাহ তাকে সওয়াব দিচ্ছেন। তাহলে আপনি মাহফিলে আসলেন কেন? আপনি তো ঘুমাইলেও সওয়াব পেতেন। কি আপনি তো ব্যবসা করলেও সওয়াব পেতেন না? মাহফিলে আসতে হবে মূলত জ্ঞান অর্জনের আশা, আর জ্ঞান অর্জনটা একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তাহলে আমার সওয়াবও হবে, জ্ঞান অর্জনও হবে। কিন্তু আমি যদি এখানে জ্ঞান অর্জনের আশায় না আসি, তাহলে সওয়াব নিয়ে চলে গেলাম ঠিক, জ্ঞান অর্জন করলাম না, জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করলাম না, তাহলে 2 ঘন্টা মাহফিলে বসে যতটুকু সওয়াব কামাইলাম, মাহফিল থেকে যাওয়ার সময় আধা ঘন্টা টিভির সামনে বসে 2 ঘন্টা সওয়াব জবাই করে দিলাম।
সব হচ্ছে, কিন্তু এখন সব হচ্ছে, কিন্তু সব তো টিকাইতে হবে। এখান থেকে যাওয়ার সময় আরেকজনের ক্ষেত থেকে টমেটো নিজে চাদরের নিচে নিয়ে নিছে, তো 2 ঘন্টা সব তো 1 মিনিটে শেষ। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে আমাদেরকে জানতে হবে। কি করতে হবে? আমরা কি জানতে রাজি আছি? আজকে আমরা কিছু আয়াতের তাফসির জানবো ইনশাআল্লাহ। আসেন, আমার আর প্রাথমিক কোনো কথা নাই, আমরা মূল কথায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তাহার 124, 125, 126 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান, আর যেই ব্যক্তি, আর যে ব্যক্তি আ'রাদা, মুখ ফিরিয়ে নেয়। কি ফিরিয়ে নেয়? মুখ ফিরিয়ে নেয়, এড়িয়ে যায়, ইগনোর করে, স্কিপ করে, আন যিকরি, আমার যিকির থেকে। আর যেই ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়া বলতে কি বোঝায় এটা আমরা ব্যাখ্যায় জানবো। যিকির বলতে কি বোঝায় এটা আমরা ব্যাখ্যা থেকে জানবো। আল্লাহ তাআলা বলেন, আর যেই ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ, এলোমেলো, পেছানো, এব্রো-থেব্রো। খাস বাংলায় বললে জীবনটা হয়ে যাবে একেবারে আউলা জাউলা। তার জীবনের কোনো শান্তি থাকবে না। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, এলোমেলো, এব্রো-থেব্রো, পুরা অগোছালো। আপনার আমার আশেপাশে এরকম বহু মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু রাতে তার আরামে ঘুম হয় না। আছেন এরকম? কোটি টাকার মালিক সে, কিন্তু তার জীবনে কোনো তৃপ্তি নাই। তার ছেলের গাড়ি আছে, মেয়ের গাড়ি আছে, নিজের গাড়ি আছে, স্ত্রীর গাড়ি আছে, শিল্প, ব্যবসা, বাণিজ্য, ইন্ডাস্ট্রি, অনেক কিছু আছে, কিন্তু তার জীবনটা একটা জাহান্নামের টুকরা। এরকম লোক আছে নাকি নাই? এই সংখ্যাটাই বেশি। জীবনে শান্তি নেই। আচ্ছা, শান্তি আসে কার থেকে? আল্লাহর কাছ থেকে, আল্লাহর তরফ থেকে। আমরা সালাম ফিরানোর পরে নামাজের একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। অর্থ হলো, আল্লাহ আপনি নিজেই শান্তি এবং শান্তি আপনার কাছ থেকেই আসে। আল্লাহু আকবার। আপনাদের এই যে রাস্তার মধ্যে পিছনে কথা বলে, আপনাদের কোনো স্বেচ্ছাসেবক নাই? হ্যাঁ, এত আওয়াজ কেন? এই যে পিছনে আওয়াজ করতে, এই যে কিসের মধ্যে বাড়ি দিচ্ছে, দুষ্টামি করতেছে, কোনো ইয়া নেই। জি, এখন কিছুটা ইয়া হয়েছে। শোনেন, আপনারা আছেন তো আমার সাথে নাকি? যেন তেন ভাবে সময় পাস করার জন্য আমি কথা বলতে পারি না। কথা বললে কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা শিখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আর যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ। শান্তি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মোটরের লাইন দিয়ে, ডেলিভারি পাইপ দিয়ে পানি বের হয়। পানি বের হওয়ার পরে এটার সাথে একটা লতা পাইপ সংযুক্ত করে 50 মিটার 100 মিটার দূরে পানি দেয়া হয়। পানি দিতে দিতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে পাইপের পানির প্রেসার কমে গেছে। আপনি ভাবলেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে। আপনি পানির কাজ ছেড়ে দিয়ে আসলেন, আসার পরে দেখলেন না, বিদ্যুৎ চলে যায়নি, পানি ঠিকই বের হচ্ছে,
কিন্তু আপনার ওই ডেলিভারি পাইপের সাথে লতা পাইপের সংযোগ ছুটে গেছে। সংযোগ মোটর দিয়ে যতই পানি পড়তে থাকুক, কিন্তু আপনার হাতে পানি আসবে না, কারণ ডেলিভারি পাইপের সাথে লতা পাইপের সংযোগ নাই। আল্লাহ তাআলা হলেন শান্তিদাতা, শান্তি তার কাছ থেকে আসে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর জিকির, আল্লাহর বিধানের সাথে সম্পর্ক ছিন্ন করে, সেই ব্যক্তির জীবনে কখনো শান্তি আসতে পারে না। যেই পরিবার আল্লাহর জিকির, আল্লাহর বিধানের সাথে সম্পর্ক রাখে না, সেই পরিবারে কখনো শান্তি আসতে পারে না। যেই সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলে না, যেই সমাজের বিচার ব্যবস্থা আল্লাহর বিধান অনুযায়ী চলে না, সেই সমাজেও কখনো শান্তি আসতে পারে না। আমরা শান্তি দেখিও না, আমরা শান্তি দেখিও নাই, দেখতে পাচ্ছিও না। আমরা যেভাবে চলছি এভাবে চললে শান্তি আরো 100 বছরে পাওয়া যাবে না। কথা বুঝেন কিনা? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবন হয়ে যাবে সংকীর্ণ। সে জীবিত থেকেও মৃত। মুখ ফিরিয়ে নেয়ার ব্যাপারটা, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার সাথে একজন লোকের ঝগড়া আছে, মনোমালিন্য আছে, তিনি উত্তর দিকে আসতেছেন, আপনি দক্ষিণ দিকে যাচ্ছেন। এই যে রাস্তার মধ্যে দুইজনের দেখা দেখি চোখে চোখে পড়ে গেল, একজন আরেকজনের সাথে মনোমালিন্য আছে, দুইজন চোখে চোখে পড়ার পরে একজন আরেকজনের দিকে কি তাকাইয়া থাকে নাকি চেহারা ঘুরে এনে? এ চেহারা ঘুরে এনে, এটাই হলো মুখ ফিরিয়ে নেয়া। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। আপনাকে যখন বলা হলো দোস্ত চলো কক্সবাজার যাবো, বলছে চল কবে যাবি? আপনাকে যখন বলা হলো দোস্ত চল ক্রিকেট খেলতে যাবো, বলছে চল কখন যাবি? আপনাকে যখন বলা হলো চল দোস্ত সিনেমা দেখতে যাবো, আপনি বললেন যে কখন যাবি? আপনাকে বলা হলো 2 ঘন্টা 3 ঘন্টা গল্প চলছে, আড্ডা চলছে, দেশ অর্থনীতি রাজনীতি সমাজনীতি কত কথা চলছে, ঘন্টার পর ঘন্টা আপনি সময় দিচ্ছেন। যখনই আপনাকে বলা হলো একটু তাফসীর মাহফিল আছে, যখনই আপনাকে একটু বলা হলো দারসুল কোরআন আছে, যখনই আপনাকে একটু বলা হলো কোরআনের আয়োজন আছে, যখনই আপনাকে বলা হলো একটু তালিমুল কোরআন আছে, তখনই আপনি আস্তে করে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, বলছেন যে আমার সময় নাই। এরকম লোক নাই সমাজে? দুনিয়ার সব ক্ষেত্রে তার সময় আছে। শুধুমাত্র আল্লাহর বিধান, ইসলামের বক্তব্য, ন্যায় নীতির বক্তব্য, এটা যখন শুনতে আসে অনেক মানুষের সময় পাওয়া যায় না। আবার সেই সমস্ত মানুষরাও বলে মনে শান্তি নেই। শান্তি আসবে কোথায় থেকে? তেঁতুল গাছ রোপণ করে মিষ্টি আমের আশা করা তো মারাত্মক বোকামি ছাড়া আর কিচ্ছু না। যারা আমার জিকির থেকে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, এই মুখ ফিরিয়ে নেওয়াটা সরাসরিও হতে পারে, কৌশলেও হতে পারে। সরাসরি হলো ওয়াজ মাহফিল ভাল লাগে না, তাফসীর মাহফিল ভাল লাগে না, জাস্ট এগুলো যাবো না, এটা হলো সরাসরি। নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, হজ ভাল লাগে না, এগুলো হলো সরাসরি। আবার কিছু কিছু আছে কৌশলে, সরাসরি হোক আর কৌশলে হোক, যেই আল্লাহর বিধান থেকে এড়িয়ে যাবে তার জীবনের অবস্থাটা এমনই হবে। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আছে, অথবা আপনি নিজেও মাসে 2-4 লক্ষ টাকা ইনকাম করেন, অথবা আপনার বন্ধু ইনকাম করে, আপনি আপনার বন্ধুকে বলেন দোস্ত তুই তো মাসে ভালো ইনকাম করিস, অথবা দোস্ত আপনাকে বলে তুই তো ভালো ইনকাম করিস, মাসে 1.5-2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ইনকাম করিস, বলে যে দোস্ত তুই ঠিকই বলছিস, দৈনিক 5-10 হাজার করে ইনকাম করি, মাসে 3-4 লক্ষ টাকা ইনকাম করি, তোর কথাটা ঠিক আছে, তবে মাস শেষে তো চোখে মুখে অন্ধকার দেখি, হিসাব তো মিলে না, আছে না? মাসে 2 লক্ষ টাকা আপনার হিসাব মিলে না, তো আরেকজন তো 10,000 টাকা দিও, তার ভালোই হিসাব মিলে, তার কেমনি মিলে, আপনার মিলে না কেন?
যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহর বিধান আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন এরকম হবে। এসির নিচে বসে থেকেও সে প্রচন্ড ভাবে ঘামতে থাকে, তার ঘাম বন্ধ হয় না, অথচ এসির নিচে বসা। আর আরেকজন মানুষ ক্ষেতের মধ্যে গ্রীষ্মের ভর দুপুরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে কোন রকমে গাছের হালকা একটা ছায়া অথবা ধান গাছের সামান্য একটু ছায়া, এই ছায়ার মধ্যে ক্ষেতের আইলের মধ্যে গামছাটা বিছিয়ে একটু শুইল, মোটামুটি তার আধা ঘন্টার একটা তৃপ্তির ঘুম হয়ে গেল। আল্লাহু আকবার। এখানে তো এসি নেই, এখানে তো এসি নেই, তার এত তৃপ্তির ঘুমটা আসলো কোথায় থেকে? আল্লাহ রহমত। 11 নম্বর সূরা হুদ আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাকফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলেন, নবী, আরবের আবু জাহাল আবু লাহাবদের অবস্থাটা এমন ছিল, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তখন তারা ইচ্ছা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের মাথার চাদরটাকে গোমটা লম্বা করে দিয়ে আস্তে করে এভাবে চেহারা পাশ কাটিয়ে চলে যেত। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হলেই বলবে আল্লাহর পথে আসো, মুখোমুখি হলেই বলবে যে আখিরাতের ব্যাপারে ঈমান আনো, মুখোমুখি হলেই বলবে যে ভালো চরিত্রবান হও, ইবাদত বন্দেগী করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন, এটা থেকে বাঁচার জন্য ইচ্ছা করে গোমটা লম্বা করে দেখেও না দেখার ভান করে চলে যায়। এটা ছিল আবু জাহাল আবু লাহাবদের স্বভাব। আপনি কাগজে কলমে হাতে কলমে টের পাবেন। আপনার সমাজে একজন মানুষ আছে যেই লোক রাস্তা দিয়ে দেখা হলে আপনাকে নামাজের জন্য ডাকে, তিনি মসজিদের দিকে যাচ্ছেন, আপনি দেখতেছেন এখনই এই লোকে আমারে দেখা হলে মসজিদের জন্য ডাকবে, এখন আপনি তাকে দূর থেকে দেখেই রাস্তার পাশে আপনি পেশাব করার জন্য বসছেন। আছে নাকি নাই? আসলে কি তার পেশাবের চাপ নাকি বাহানা? তো কিসের থেকে বাঁচতে চান আপনি? কিসের থেকে বাঁচার জন্য এই বাহানা ধরলেন? আরবের আবু জাহাল আবু লাহাব যেরকম এভাবে ঘোমটা লম্বা করে এড়িয়ে যেত, আপনিও এড়িয়ে যান। তা আবু জাহাল আর আবু লাহাবের সাথে আপনার পার্থক্যটা কোন জায়গায়? কথা কি বুঝে আসছে কিনা? খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। আমাদের এই দেশের মানুষের জীবনের পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো এটা, তারা নানানভাবে আল্লাহর দ্বীনকে ঠকাইতে চায়, আল্লাহর দ্বীনকে এড়িয়ে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। তাদের সমস্যা কি? তাদের সমস্যা হলো অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। তাদের সমস্যা হলো তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা বুঝেও বুঝে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখেও দেখে না। তাদের কান আছে, কান দিয়ে তারা শুনেও শুনে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? আনআম বলতে কিন্তু সকল চতুষ্পদ জন্তুকে বুঝায় না। আনআম বলতে গরু, ছাগল, উট, দুম্বা, বেড়া, মহিষ, অর্থাৎ গৃহপালিত হালাল প্রাণী যেগুলো, এগুলোকে আনআম বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, যাদের চোখ আছে দেখেও দেখে না, অন্তর আছে বুঝেও বুঝে না,
কান আছে শুনেও শুনে না, তারা হলো আনআমের মতো, অর্থাৎ গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, বেড়ার মতো। এরপর আল্লাহ তাআলা বলেন না, বালহুম আদল, বরং তারা এর চাইতেও নিকৃষ্ট, বরং তারা কুকুর, শিয়াল, সিংহ, ভাল্লুক, বাঘ এগুলোর মতো। নাউজুবিল্লাহ। কারণ কি? তারা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না। আমরা কি এমন হতে চাই? আমরা কি এমন হতে চাই? একজনের এক গরুর বাছুর নাকি মসজিদের ভিতরে ঢুকে গেছে। গরুর বাছুর মসজিদে ঢুকে, গরুর বাছুর মসজিদে ছুটাছুটি করতেছে, এলোমেলো করে সব ময়লা করে ফেলছে। লোকজন এই গরুর মালিককে আচ্ছা মতো বাছুরের মালিককে বকা দিচ্ছে, তোর কোনো আক্কল নাই, তুই গরুর বাছুরটাকে এভাবে ছেড়ে দিলি কেন? বাছুরটা তো মসজিদে ঢুকে মসজিদটারে এলোমেলো করে ফেলছে, ময়লা করে ফেলছে। এটা একটা গল্প আর কি, কথার কথা। তখন ওই লোকে বলতেছে, আপনারা আমাকে বকাবকি করছেন কেন? গরুর বাছুর বুঝে না, এই জন্য এটা মসজিদে ঢুকে গেছে। আমি তো বুঝি, আমারে দেখেছেন কোনোদিন মসজিদে? মানে গরুর বাছুর বুঝে না, এই জন্য কই ঢুকে গেছে? মসজিদ ঢুকে গেছে। সে তো বুঝে, কিন্তু সে বুঝেও ঢুকে না। ঘুমের মানুষকে জাগানো যায়, সজাগের মানুষ যখন ঘুমের বান ধরে থাকে তখন তাকে জাগানো যায় না। এদেশের লক্ষ লক্ষ মুসলমান ঘুমান্ত নয়, তারা ঘুমের ভান ধরেছে। তারা ন্যায় অন্যায়কে পার্থক্য করতে চায় না, সত্য এবং মিথ্যার পার্থক্য করতে চায় না, তারা ন্যায় ইনসাফ এগুলোকে যাচাই বাছাই করতে চায় না। আমার আগে আলোচনা করেছেন আনিস ভাই, চমৎকার ভাবে তিনি এই কথাগুলো তুলে ধরেছেন যে কিয়ামতের দিন মানুষদেরকে, অপরাধীদেরকে আফসোস করতে হবে। আজকে আমরা যেভাবে চলছি, আমাদের চরিত্রটা হলো কিয়ামতের দিন আফসোস করার মতো অবস্থা। আমরা কি এটা থেকে মুক্তি পেতে চাই? মুক্তি পেতে চাই। তো তারা বুঝেও বুঝে না। তারা কারা? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের ভিতরে তালা মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। আহা, দিনে দুপুরে সত্য মিথ্যা দুইটা দেখার পরেও সে পার্থক্য করতে পারে না। হালাল হারাম পরিষ্কার দেখার পরেও সে বুঝে না। আপনারা অনেকের নাম শুনে থাকবেন, চট্টগ্রামের একটা কলেজের অধ্যাপক ছিলেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন, নাম শুনে থাকবেন, অধ্যাপক মফিজুর রহমান সাহেব। তিনি কোনো আলেম নন, কিন্তু কোরআন হাদিস গবেষণা করে ইসলামকে ভালোভাবে বুঝে তিনি ভালো আলোচনা করতে পারেন, ভালো জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে। তো তিনি বললেন যে তিনি তার এক বেয়াই থেকে খতামাল্লাহু আলা কুলুবিহিম এই আয়াতের তাফসীর তার এক বেয়াই থেকে শিখছে। ওই বেয়াই কিন্তু আবার অত কোরআন হাদিস ওভাবে বুঝে না, কিন্তু যে বেয়াই কোরআন হাদিস ভালোভাবে বুঝে না, ওই বেয়াই থেকে তিনি আয়াতের তাফসীর শিখছে। কিভাবে? তিনি বললেন যে আমি আমার বেয়াইকে একদিন বললাম, বেয়াই সাহেব চলেন চট্টগ্রাম অমুকের তাফসীরুল কোরআন মাহফিলে যাব, বিকেলে যদি ফ্রি থাকেন। বেয়াই বলতেছে বিকেলে আমি ফ্রি আছি, যাওয়ার মতো আমার সময় আছে। আপনি যার কথা বলছেন তার তাফসীর শোনার পরে মনটা বিগলিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, জীবনকে পরিবর্তন করার মতো অনেক কিছু সেই তাফসীর থেকে পাওয়া যায়। তবে আমি তাফসীরে যাব না, তবে তাফসীরে আমি যাব না। কেন যাবেন না? বলছে তিনি কোরআন এবং হাদিস দিয়ে এমন ভাবে বুঝায়, ওনার আলোচনা শোনার পরে আমি এখন যে রাস্তায় চলছি আমার রাস্তা পাল্টানো লাগবে, এই জন্য আমি শুনতে রাজি না। এটা অধ্যাপক মফিজ সাহেব তার বেয়াইয়ের কথা বললেও আমাদের সমাজে কিন্তু এই বেয়াই মার্কা চরিত্রের লোক একেবারে কম নয়। অনেক লোক, আবার তারা জীবনে শান্তিও চায়,
যখন একটা কাজে যায়, সরকারি কাজে যায়, আইডি কার্ড একটা ঠিক করার জন্য 2 মাস 3 মাস 6 মাস 1 বছর যখন ঘোরাঘুরি করে, যখন কোনোভাবে তার ঠিক ঠিকানা হয় না, ওই যে দেশটা একেবারে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট কি কারণে হয়েছে, ধ্বংস কি কারণে হয়েছে, এটা উনি মাথায় ঢুকাইতে চায় না। বকা দিতে জানে, বকা দিতে জানে, কিন্তু কি কারণে হলো এটা তিনি উদ্ধার করতে রাজি না। এরকম লোক নাই? আমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন আমরা বুঝবো জিকির বলতে কি বোঝায়। জিকিরের অনেকগুলো অর্থ আছে তাফসীর অনুযায়ী। এই আয়াতের মধ্যে জিকির বলতে সাধারণভাবে অনেক অর্থ আছে, বিশেষভাবে এই আয়াতে জিকির বলতে আল কোরআন। জিকির বলতে কি? ওমান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ নিজে এই জিকির নাজিল করেছি, আমি আল্লাহই জিকিরকে হেফাজত করব। আল্লাহু আকবার। তাহলে জিকির মানে আল কোরআন। জিকির মানে ওমান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। আয় ওমান আরাদা আনিল কোরআন, যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে সংকীর্ণ। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়, 12 দফা 18 দফা 20 দফা 30 দফা 40 দফা, 1 ঘন্টা 2 ঘন্টা নানান জাতের লেকচার বক্তব্য আমাদের সমাজের নেতারা আমাদেরকে শোনায়। তার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যের মধ্যে কোরআনের একটা কথা নাই, হাদিসের একটা কথা নাই। আপনি আবার সমাজে শান্তিও চান, আপনি আবার সমাজে শান্তিও চান। 2 ঘন্টা কথার মধ্যে যেই নেতার কথার মধ্যে কোরআন নাই, তার নেতৃত্বে আবার সমাজে শান্তি হবে। আপনার মতো বেকুব তো হতে পারে না। আল্লাহর জিকির থেকে বাদ দিয়ে আবার শান্তি হয় কেমন? শান্তির রাস্তাটা বন্ধ। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমরা কি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিব নাকি কোরআনকে কাজে লাগাবো? কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো, কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো। কোরআনের সাথে যদি সম্পর্ক আমরা বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হোল্ড অন দ্য রোপ অফ আল্লাহ এন্ড ডোন্ট বি সেগ্রিগেটেড। তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি বলতে মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর রশি মানে হলো আল কোরআন। আল্লাহু আকবার। কোরআনকে মজবুতভাবে ধরো, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন থেকো না। আমাদের সম্মানিত প্রধান মেহমান, তিনি কুমিল্লা বিশ্ব রোডের কাছাকাছি আসতেছেন ইনশাআল্লাহ। নির্ধারিত সময় তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কোরআনকে মজবুত ভাবে ধরো, কোরআনকে মজবুত ভাবে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা একটা শক্ত রশি, মজবুত রশি। আর যেই ব্যক্তি এই রশিটাকে ধরবে, এই রশির এক প্রান্ত বান্দার হাতে, আরেক প্রান্ত আল্লাহর কাছে, এই রশির মাধ্যমে বান্দা সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষদেরকে এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তাটা অত্যন্ত সুদৃঢ়। সুবহানাল্লাহ।
মজবুত রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তাহার প্রথম আয়াতে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনাকে হতভাগ্য বানানোর জন্য এই কোরআন আপনাকে দেইনি। হতভাগ্য বানানোর জন্য এই কোরআন আপনাকে দেইনি। এই কোরআন যাদের কাছে থাকে তারা হতভাগ্য থাকে না, তারা সৌভাগ্যবান হয়ে যায়, তারা সমৃদ্ধ হয়ে যায়। এই কোরআনের মধ্যে এরকম মেসেজ, এই কোরআনের মধ্যে এরকম মুআজিজা, এই কোরআনের মধ্যে এমন সম্মোহনী শক্তি আছে যে কোরআন মানুষদেরকে সৌভাগ্যবান বানায়া দেয়। কোরআন মানুষদেরকে হতভাগ্য বানায় না। কিন্তু 90% মুসলমানের বাংলাদেশ হওয়ার পরেও, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন থাকার পরেও, লক্ষ লক্ষ হাফেজে কোরআন আমাদের দেশে থাকার পরেও, প্রতি মসজিদে মসজিদে বছরে তারাবির নামাজ 30 পারা খতম হওয়ার পরেও আমরা সমাজে প্রকৃত অর্থে শান্তি দেখতে পাই নাই। কারণ মধুর বোতলের মধ্যে মধু ঢুকিয়ে লেকচার দিবেন, মধুটা মিষ্টি, মধুটা সুস্বাদু, মধু আল্লাহর বিশাল বড় নেয়ামত, মধুর মধ্যে অনেক গুণাগুণ রয়েছে, মধু একটা ঔষধ। আল্লাহ তাআলা মধুর ব্যাপারে কোরআনে একটা সূরায় বিশেষভাবে আলোচনা করেছেন। মধু তৈরি হয় মৌমাছির মাধ্যমে, আল্লাহ তাআলা একটা সূরার নামে দিয়েছেন মৌমাছি। এভাবে মধুর ব্যাপারে আপনি আধা ঘন্টা লেকচার দিলেন, কিন্তু মধুর বোতল থেকে ঢাকনা খুলে একটু মধু মুখে লাগালেন না। এই যে 2 ঘন্টা মধুর লেকচার দিলেন, আপনার শরীরের কোনো উপকার হবে? শরীরের উপকার হওয়ার জন্য মধুটাকে জিহ্বায় লাগাতে হবে, মধুটাকে পেটে ঢুকাতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে হতভাগ্য বানানোর জন্য আমি এই কোরআন পাঠাইনি। তার মানে কোরআন উসুলের একটা কায়দা আছে, মাফহুম মুখালাফ, বিপরীত দিক থেকে বুঝা। কোরআনকে আপনাকে হতভাগ্য বানানোর জন্য পাঠাইনি, উল্টা দিক থেকে বুঝলে বোঝা যায় তার মানে কোরআনকে পাঠানো হয়েছে আপনাকে সৌভাগ্যবান বানানোর জন্য। আমাদের সৌভাগ্য কোথায়, কেন নাই? আমি আপনাদেরকে একবার হাতে কলমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আল্লাহ তো বলেই দিয়েছেন, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জীবন হবে সংকীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা বহু জাতিকে অনেক উপরে নিয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, অনেক জাতিকে এই কোরআনের মর্যাদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা অনেক জাতিকে অধপতিত করে দেয়, লাঞ্ছিত করে দেয়, লাঞ্ছিত করে দেয়। আমাদের সমাজের সবচেয়ে চরিত্রবান ভালো মানুষ সংখ্যা যদি হিসাব করা হয় পার্সেন্টেজে তুলনামূলকে, যারা আলেম উলামা তারা হলেন সমাজের সবচেয়ে বেশি ভদ্র এবং ভালো মানুষ। কোনো সন্দেহ আছে? কিন্তু রাষ্ট্রের মধ্যে আলেমদের কোনো দাম আছে? দাম নাই, দাম নাই। ওই যে ক্রিকেটার 4 ছক্কা পিটাই আসে, একটা ছক্কার বিনিময়ে 1 লক্ষ টাকা 50,000 টাকা ঘোষণা দেওয়া হয়। একটা ম্যাচ জিতলে একজন খেলোয়াড়কে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেওয়া হয়। আর আমার ছোট সন্তানেরা 12 বছর 13 বছর 14 বছরের সন্তানেরা পৃথিবীর 150-200 দেশের সাথে প্রতিযোগিতা করে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোটা বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানায়। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে 2 টাকা পুরস্কার দিবে তো দূরের কথা, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটু স্বীকৃতিও দেওয়া হয় না।